শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র আমাদের সঙ্গে আছেন। শ্রমিক বাবু, আরো দুটো ফ্ল্যাট, একটা দামি গাড়ি এই সন্দীপ ঘোষের পাওয়া গিয়েছে, আরো সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, কি বলবেন আপনি? দেখুন, কলকাতায় যারা সেলিব্রিটি ডক্টরস আছেন, যাদের অ্যাপয়েন্টমেন্ট পেতে কখনো কোথাও 3 মাস কোথাও 6 মাস লাগে, তারাও আজকে এর সম্পত্তির পরিমাণ দেখে লজ্জা পাবে। এটা স্বাভাবিকই। তৃণমূল ক্ষমতায় এসে 1 বছর অপেক্ষা করেছিল পুরো সিস্টেমটা বুঝতে, তার পরের বছর থেকে প্রাতিষ্ঠানিক লুট শুরু করেছে সমাজের সর্বক্ষেত্রে। এবং সেই লুটে যারা সামিল হয়েছে, যারা একাধিপত্যকে একদিকে যেরকম দলের হয়ে তারা প্রতিষ্ঠা করেছে, অন্যদিকে কার্যত এক্সটর্শন, দুর্নীতি এবং সর্বস্তরে দুর্নীতি, পাশ করানোর জন্য টাকা, কাউকে ব্ল্যাকমেল করে টাকা, সমস্ত রকম কাজ তারা চালিয়ে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই তার সম্পত্তির পরিমাণ এতটা হবে। আজকে কেউ বলেন, মুখ্যমন্ত্রী বলবেন বিচ্যুতির কথা, মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি দিয়ে দাও। ফাঁসি দিয়ে কোন সমস্যার সমাধান হবে? সত্যকে ফাঁসি দেওয়া যায় না। সত্য সাময়িক প্রতারিত হতে পারে, কিন্তু পরাজিত হয় না। একজন তো দেখলাম পোস্ট করেছে, লিখছে যে সীতার অপহরণকারীর চরম শাস্তি চাই, ইতি রাবণ। বিষয়টা এখন তৃণমূল কংগ্রেসের এইরকম পর্যায়ে পৌঁছেছে, এরকম আরো বেরোবে। তবে মানুষ এই সমস্ত কমিশন এজেন্টের সম্পত্তির হিসাব দেখতে চায় না। মানুষ চায় যাদের অনুমোদনে, অনুপ্রেরণায় এবং যাদের বদান্যতায় এই ধারাবাহিক প্রাতিষ্ঠানিক লুট সম্ভব হয়েছিল, সেই মাথাকে দেখতে। ধন্যবাদ। বিশ্বাস করি অচিরেই তার খোঁজ পাওয়া যাবে। ধন্যবাদ শ্রমিক বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। পিয়ালি আমাদের প্রতিনিধি আছে আমাদের সঙ্গে, পিয়ালির সঙ্গে আমরা কথা বলবো। পিয়ালি, এখানে একটু রাজনৈতিক স্তরে নানা প্রতিক্রিয়া তো আসছেই, কিন্তু এটা তো ঘটনা যে একজন সরকারি আধিকারিক সন্দীপ ঘোষ, তার কতটা সম্পত্তি হচ্ছে বা কোথায় ব্যয় হচ্ছে, এই সমস্ত হিসেব নিকেশ এখন খুব সহজেই সরকারের সামনে স্পষ্ট হয়ে যাওয়া উচিত, অন্তত যা সিস্টেম রয়েছে। সেই জায়গায় এত সম্পত্তি কিভাবে তৈরি করলেন তিনি, কিভাবে এত সম্পত্তি কিনলেন, কি খবর পাওয়া যাচ্ছে? একেবারেই দেখো, যেভাবে পরপর বিভিন্ন জায়গা থেকে তার সম্পত্তির খোঁজ পাওয়া যাচ্ছে, আমরা নিউ টাউন চিনার পার্ক এলাকাতেও তার একটি সম্পত্তি রয়েছে বলে জানতে পারছি, এবং নিউ চিনার পার্ক, বেলেঘাটার একাধিক জায়গায় সম্পত্তি, তার পাশাপাশি ক্যানিংয়ে বিশাল বাংলো বাড়ি, সেখানে জমির ওপর। এই যে একটা এত জায়গায় এত প্রপার্টি করা একজন, তিনি আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল পদে থাকলেও তাদের সরকারি চাকরি যারা করেন তাদের নির্দিষ্ট একটা বেতন রয়েছে, এবং তদন্তকারী অফিসাররা যেটা বলছেন বা মনে করছেন যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এত জায়গায় এত বিপুল পরিমাণের সম্পত্তি, কারণ এই যে জায়গায় যে দুটো ফ্ল্যাট রয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট দামি ফ্ল্যাট। বেলেঘাটা অঞ্চলে তার যে বাড়িটা রয়েছে সেটাও, সেই বাড়িটাও কিন্তু বেশ একটা বহুমূল্য খরচা করে কিন্তু সেই বাড়িটা তৈরি করা হয়েছে। ফলে এখন এই জায়গা থেকেই তদন্তকারী অফিসাররা মনে করছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে লাগাতারভাবে দুর্নীতি করার অভিযোগ উঠেছে, এবং যে অভিযোগে আগেই ডেপুটি সুপার যিনি আরজি কর হাসপাতালে ছিলেন আক্তার আলী, তিনি সরব হয়েছিলেন, এবং যেভাবে সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে তাতে তারা মনে করছেন যে দুর্নীতি থেকে প্রাপ্ত টাকা দিয়েই বিভিন্ন জায়গাতে এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল বলে মনে করা হচ্ছে। একেবারে পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই নিয়ে সিপিআইএম এর তরফ থেকে কি বলা হচ্ছে একটু জেনে নেবো। আত্রে বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজন বাবু, সন্দীপ ঘোষের ইতিমধ্যেই একাধিক সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, এবং আবারও তার দুটি ফ্ল্যাট এবং একটি বিলাসবহুল গাড়ির হদিশ পাওয়া গেল, কি বলবেন? এগুলো তো নতুন কোনো কথা নয়। কোথায় ক্যানিং এ বাংলো বাড়ি, কোথায় এলাকাটায় না কোথায় কি ফ্ল্যাট, প্রায় বিলাসবহুল গাড়ি। অপরাধী চক্র তারা গোটা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে। যখন মানুষ বিচার পাচ্ছে না, এই যখন গোটা রাজ্যের চেহারা, শিক্ষাক্ষেত্র যখন ধ্বংস হয়েছে, স্বাস্থ্যক্ষেত্রের ধ্বংসের চেহারাটা যে ভয়াবহ, সেইটা এই নানাবিধ ঘটনায় স্পষ্ট হচ্ছে। এটা একা সন্দীপ ঘোষ না, সন্দীপ ঘোষের বাহিনী বলতে যা বোঝায়, তারা সবাই মেডিকেল কাউন্সিলের মাথা। তাহলে গোটা মেডিকেল কাউন্সিল মারফত কার্যত একটা দাপট চালানো হয়েছে, জবরদস্তি চালানো হয়েছে। তার মাথায় কিন্তু কখনো কখনো তৃণমূলে, কখনো না কখনো হালা বলে
তৃণমূলের হয় এই এমএলএ নয় ওই এমএলএ নয় ওই এমপি, এইসব মানে দলগতভাবে একটা তৃণমূলের অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই ধ্বংসের কাজের পৌরোহিত্য তৃণমূলের নেতারা করেছেন। সন্দীপ ঘোষ তার একটা অংশ, বাকি সব কেউই ছাড় পাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।